হাতে আছে এটি গরান গাছ। এই গরান গাছে মধু বেশ বিখ্যাত মধু। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল চলে আসছে, দেখা যাচ্ছে পুষ্পমঞ্জরি। এই শীতের শেষেই এই ফুলগুলো ফুটবে এবং তখন মৌমাছি মধু সংগ্রহ করবে এবং সুন্দরবনের মধু সারা পৃথিবীতে বিখ্যাত, আপনারা জানেন। গরান গাছ রং তৈরিতেও ভূমিকা রাখে। গরান গাছ বেশ রঞ্জক পদার্থ এখানে পাওয়া যায়, সেই রংটাও বেশ দামি রং। আর এর পিছনে যেটি আছে এটি গেওয়া গাছ, এই উপরে দেখা যাচ্ছে। নিউজ প্রিন্টের কাঁচামাল হিসেবে গেওয়া গাছ ব্যবহৃত হয়। এছাড়া দেশলাইয়ের কাঠি তৈরিতে গেওয়া কাঠ বহুল ব্যবহৃত হতো আগে। এই গেওয়া গাছ থেকে এক ধরনের ঝাঁঝালো আঠা বের হয় আর সাদা, যেটি চোখে লাগলে খুব ঝলসানোর মতো অনুভূত হবে এবং যদি গায়ে লাগে আঠাটা তাহলে গায়ে অনেক সময় চুলকানো বা ক্ষতির স্কিন ডিজিজের সম্ভাবনা। এজন্য আমরা সুন্দরবনে যখন আসবো খেয়াল রাখবো কোনো পাতা ছেঁড়া থেকে, কারণ কোন গাছের কি বিষাক্ত যে আঠা আছে সেটি না জেনে আমরা যদি গাছ পাতা ছেড়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হব। দেখা যাচ্ছে এটি এই বড় গাছটা, বৃহৎ গাছটি, এটি হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছ সুন্দরবনের সব থেকে লবণ সহিষ্ণু বৃক্ষ। এজন্য নদীর পাড়ে, খালের পাড়ে কেওড়া গাছ বেশি দেখা যায়, যেহেতু ওই আপনার নদীর পানি লবণাক্ত থাকে, সমুদ্রের পানি, ওই লবণ সহ্য করতে পারে বেশি কেওড়া গাছ। কেওড়া ফল থেকে এক ধরনের আচার তৈরি হয়, কেওড়ার আচার নামে। কেওড়ার ফুল থেকেও মধু সংগৃহীত হয়। কেওড়ার ফুলের মধুটা অন্যান্য ফুলের মতো খলিশা বা গরানার মতো অত সুস্বাদু না, একটু ঝাঁঝালো। তারপরেও সেই মধুটা যেহেতু ফুলের মধু, সেটি পুষ্টিগুণ সমৃদ্ধ। উপকূলীয় যে সুন্দরবন, লবণাক্ত যে বন, এখানে বনের বৈশিষ্ট্য হলো এখানে শ্বাসমূল থাকে বৃক্ষগুলোর। এই শ্বাসমূল দিয়ে বৃক্ষগুলোর শ্বাস প্রশ্বাসের কাজে তারা ব্যবহার করে। যেহেতু লবণ পানির নিচে তারা থাকে, লবণাক্ত হয়ে যায় মাটি, বৃক্ষ শ্বাস নিতে পারে না, তাই এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, শ্বাসমূলের সাথে তারা শ্বাস প্রশ্বাসের কাজ চালায় বৃক্ষ।